যে আমার ভয় লাগতেছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের দম পাইতেছে, অস্ত্র রেডি করে ইলেছে তো ভাই, 400-500 বছরের জন্য পৃথিবী লকডাউনে থেকে যাবে। নবী বলছে ইয়াজুজ মাহুজের পর মানুষ লাকড়ি দিয়ে ভাত রাখবে। তাইলে বোঝা গেল কি দুনিয়াতে গ্যাস থাকবে না, তেল থাকবে না, হিটার, গ্যাসের চুলা এটা যে ছিল এগুলো মানুষ আর বুঝবে না। এই সুযোগ আর মানুষকে কারেন্টের সুযোগ আর দিবে না। এই মাহাদি আলাইহিস সালামের পর 40 বছর কোরআনের রাজত্ব চলি, পৃথিবী শেষ হয়ে যাবে। খেলা শেষ তবে না, অল্প কিছু মানুষ থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে, 200-300 লোক, 150 লোক মাত্র খানায় কাবা তাওয়াফ করবে। বাজার যুক্তিকলা জমে গেলে 8টার পরে কাস্টমার আস্তে আস্তে কমে। এই পৃথিবী জমে গেছে, এখন শুধু এই ভাঙার পাল্লা। 28 একটা বোমা হবে, এই বোমাগুলোর লগে লগে ভূমিকম্প, রোগ ব্যাধি, আর এত সুন্দর পৃথিবী আর না। কিল্লে কাপচাপ করস। আগে এতগুলো মানুষ ঘাসের গোড়া খাইতাম, খানা হাইনো বিয়া বাদ জালি রে আলু একখান ধরাই দিত। আর এখন এক একটা অনুষ্ঠানে যাইতে খানা কত যে এত খানাই আল্লাহ ডালি দিছে, মানে প্লেট উল্টে দিছে আল্লাহ। এই যে ফোরাত নদীর এই পানিটা শুকাই গেছে, অধিক পরিমাণ সেখানে স্বর্ণ বাসা দিব। নবীজি বলছে স্বর্ণের পাহাড়, পৃথিবী অবাক। উহুদ পাহাড় নিচে স্বর্ণের খনি, এগুলো যুদ্ধ লেগে যাবে। আজকেও সৌদি আরব দেখছি, খবরটা সত্য মিথ্যা আমি জানি না, ইয়েমেনে হামলা করছে। হায় হায় হায়, থাকবে না তো পৃথিবী, মানুষ বুঝবে না মোবাইল কারে কয়, তেল কারে কয়। নবীজির হাদিস, তোরা মনে করছো আমরা রিয়াল মে মার না, আমরা তো মোশতাক আমিন ভাই যে জায়গাটা মাফে উনি নকশা ধরে